প্রমাণ করো যে এটা সমান এটা। তাহলে আমরা লেখেন ধরে নিলাম যে বাম পক্ষ সমান কি, প্রমাণ করবো বাম পক্ষ সমান এটা। তাহলে এটাকে বলা হয়, এই পাশাপাশি বলা হয়, এটাকে বলা হয় সারি, এটাকে বলা হচ্ছে কি কলাম। এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে সারি। তাহলে একটা সারি, দুইটা সারি, তিনটে সারি, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, তিনটে কলাম। তাহলে আমাদের প্রমাণ করতে বলছে কি এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তাহলে কীভাবে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ নেওয়া যায়? এর জন্য আমাদের করতে হবে কি জিরো আনতে হবে। জিরো যদি আনি তাহলে সেই কলাম এবং সেই সারি বাদ দেওয়া যায়, সেই কলাম এবং সারি বাদ দেওয়া যায়। সেই জন্য আমরা কি করব, এ মাইনাস বি কীভাবে নেওয়া যায়? তাহলে এ মাইনাস বি যদি আমাদের প্রমাণে বলছে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি যদি নিতে চাই তাহলে এ তো প্রথমে এখানে আছে, তাহলে বিটা নিচ থেকে উপরে যায় বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা এ মাইনাস বি পাচ্ছি। সেজন্য আমরা করবো কি, ওয়ান আছে, এই ওয়ান ছিল, এই নিচের ওয়ানটা তার সাথে বিয়োগ করবো, এই জায়গায় ওয়ান ছিল, এই নিচের ওয়ানটা তার সাথে বিয়োগ করবো, আর নিচের ওয়ানটা নিচে থাকবে। সেমভাবে এটা থাকবে, এর সাথে নিচের বিটা যায় উপরে বিয়োগ হয়ে যাবে, এ মাইনাস বি হবে। তাহলে বি থাকবে, সিটা যায় উপরে বিয়োগ হবে, তাহলে বি মাইনাস সি হবে, নিচে সি থাকবে। সেমভাবে কী হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি স্কোয়ার থাকবে। তাহলে ওয়ান যদি বিয়োগ করি তাহলে কত, জিরো জিরো, তাহলে বাকি যা ছিল তাই। তারপর এখন যেই পাশে জিরো থাকবে তাহলে এই কলাম এবং এই সারি বাদ। তাহলে কি হবে, এই কলাম এবং এই সারি বাদ, তাহলে বাকি থাকতেছে কি, তাহলে থাকতেছে এইটা। অথবা সহজভাবে মনে রাখার জন্য কি, যেই পাশে জিরো সংখ্যা বেশি সেই সারি কলাম বাদ দিব। অথবা সেটা হচ্ছে কি, তাহলে জিরোটা দুই এই পাশে বেশি, নিচের দিকে বেশি, তাহলে নিচের কি, নিচের কলামটা এবং নিচের সারিটা বাদ দেবো। তাহলে বাকি থাকতেছে কি এটা। তাহলে এই মানটা আমরা এখন বসাবো। তাহলে যদি বসাই তাহলে থাকতেছে কি এ মাইনাস বি, এ মাইনাস বি, বি মাইনাস সি এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সেমভাবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সূত্র কি, বি প্লাস সি মাইনাস বি মাইনাস সি, একই সূত্র। তাহলে বির জায়গায় এ যদি ধরে নিই তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কি, বি প্লাস সি, বি মাইনাস সি। তাহলে এখন এই সারি থেকে যদি আমি এ মাইনাস বি কমন নিই, এই সারি থেকে কি কমন নিচ্ছি, এ মাইনাস বি কমন নিচ্ছি, এই সারি থেকে এ মাইনাস বি কমন নিচ্ছি, এবং নিচের সারি থেকে কি নিচ্ছি, বি মাইনাস সি, অর্থাৎ বি মাইনাস সি এখানে আছে, বি মাইনাস সি এখানে আছে, এখানে এ মাইনাস বি আসলে, এখানে এ মাইনাস বি। তাহলে প্রথম সারি থেকে নিলাম, এ মাইনাস বি কমন নিলাম, কমন নিলে এ মাইনাস বি চলে গেলো, থাকে কিছু থাকে না, ওয়ান। তাহলে এই জায়গা থেকে এ মাইনাস বি চলে গেল, যেহেতু কমন নিচ্ছি তাহলে কি থাকে, এ প্লাস বি থাকে। 2 নম্বর এই সারি থেকে কি নিচ্ছি, বি মাইনাস সি কমন নিচ্ছি, তাহলে বি মাইনাস সি চলে গেলে কি থাকে, ওয়ান, বি মাইনাস সি চলে গেলে থাকে বি প্লাস সি। তাহলে এই দুটো থাকলো। এখন কি করব, এখন আর কোনো মান নাই, তখন কি করবো, আড়াআড়ি গুণ। তাহলে এই ওয়ানের সাথে বি প্লাস সি গুণ করবো, তাহলে বি প্লাস সি গুণ করলাম, ওয়ানের সাথে এটা গুণ করলে কি বি প্লাস সি হয়। তারপরে কি একটা গুণ করার পর সূত্রের মাইনাস, একটা গুণ করার পর সূত্রের মাইনাস, তারপর হচ্ছে এই বাকিটা গুণ, এই ওয়ানের সাথে এটা গুণ। তাহলে মাইনাস দ্বারা যদি এটাকে দ্বারা গুণ, ওয়ান দ্বারা এটা গুণ করলে এটাই হয়, এ প্লাস বি হয়। যেহেতু মাইনাস দ্বারা গুণ করতেছি তাহলে কি হবে, মাইনাস এ মাইনাস বি। অর্থাৎ এভাবে হয় যে আমরা যদি করি এই আর গুণ করি বি প্লাস সি, তাহলে বি প্লাস সি থাকলো সূত্রের মাইনাস, এই সূত্রের মাইনাস, তাহলে ওয়ান দ্বারা এটা গুণ করলে এ প্লাস বি, তাহলে বি প্লাস সি থাকলো, তাহলে মাইনাস মাইনাস, তাহলে মাইনাস এ গুণ করতেছি, সামনে কি, এর সামনে কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এ, এই মাইনাস আর প্লাসে মাইনাসে মাইনাস বি। তাহলে এটা মাইনাস বি, এটা প্লাস বি, তাহলে প্লাস বি মাইনাস বি কাটা গেলে থাকে কি সি মাইনাস এ, তাহলে সি মাইনাস এ। তাহলে এইটা এইভাবে হয়, আশা করি বুঝতে পারছো। এখন বি মাইনাস সি কাটা গেলে কি থাকে, সি মাইনাস এ, তাহলে এটা থাকলো এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তাহলে আমার প্রমাণই বলছিল কি এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ প্রমাণ করতে বলছিল। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। এখন আমরা আরেকটা অঙ্ক দেখবো। তাহলে অঙ্কটা দেওয়া আছে, তাহলে আমরা বাম পক্ষ লিখে নিলাম। তাহলে এই কলাম থেকে, এই কলামের প্রত্যেকটা দিয়ে আছে, এই কলামের প্রত্যেকটা বি আছে, এই কলামের প্রত্যেকটাতে সি আছে। তাহলে এই কলাম থেকে আমরা এ কমন নিলাম, এই কলাম থেকে 2 নম্বর কলাম থেকে বি নিলাম, 3 নম্বর কলাম থেকে কি নিলাম, সি কমন নিলাম। কেন কমন নিচ্ছি, আমার প্রমাণের ক্ষেত্রে এবিসি দেওয়া আছে, এবিসি দেওয়া আছে, প্রমাণ করতে হবে, এই জন্য আমি এবিসি কমন নিলাম। এ যদি কমন নেই তাহলে কি থাকে, এ কিছু থাকে না, তাহলে 1 থাকে। এ যদি একটা কমন নেই তাহলে একটা এ চলে যায়, তাহলে এ থাকে একটা, এ কিউব থেকে একটা এ চলে গেলে থাকে একটা এ স্কোয়ার, মানে দুইটা থাকে। সেমভাবে এখান থেকে বি যদি কমন নেই তাহলে বি চলে গেলে থাকে 1, বি স্কোয়ার থেকে একটা বি চলে গেলে থাকে একটা বি, বি কিউব থেকে একটা বি চলে গেলে থাকে বি স্কোয়ার। সেমভাবে সি কমন নিলে সি চলে গেলে থাকে কিছু থাকে না, 1, সি স্কোয়ার থেকে একটা সি চলে গেলে একটা সি থাকে, সি কিউব থেকে একটা সি চলে গেলে সি স্কোয়ার থাকে। এখন আমাকে কি করতে হবে, জিরো আনতে হবে। তাহলে জিরো যদি আনতে চাই, এবং এখানে দেখতে হবে, প্রমাণের ক্ষেত্রে দেখতে হবে আমাদের কি বলছে, এ মাইনাস বি। তাহলে আমার মান এটা আসলো, তাহলে এ মাইনাস বি যদি করতে চাই তাহলে কি, এ এখানে তো আসেই, এখানে আছে, তাহলে এই বিটা মাইনাস করতে হচ্ছে, মানে কি এইখান থেকে এটা আনতে হচ্ছে। তাহলে এই 1 থাকবেই, তাহলে এই 1 থাকতেইছে আমার, তাহলে এই 1টা থাকতেইছে, তাহলে এইখান থেকে বিয়োগ করতে হচ্ছে। কেন করতেছে দেখো, এখানে দেওয়া আছে এ থেকে বি বিয়োগ,
এ বি বিয়োগ, তাহলে এ এখানে তো ছিল আমার, তাহলে বিটা বিয়োগ করতে হচ্ছে এর সাথে। এই জন্য কী করবো আমরা, প্রত্যেকটার সাথে এখানে 1 ছিল, এই 1টার সাথে বিয়োগ করে দেবো। এই যে A1 ছিল, এই 1টা A1 ছিল, এই 1টার সাথে সে বিয়োগ হয়ে গেল। সেমভাবে এই জায়গায় A1 ছিল, এই 1টার সাথে সে বিয়োগ হয়ে গেল, A1 ছিল, A1 থাকলো। সেমভাবে এর সাথে কি এই বিটা সে বিয়োগ হয়ে যাবে, এই জন্য মাইনাস বি। আর বির সাথে কি সিটা সে বিয়োগ হয়ে যাবে, এই বির সাথে সিটা বিয়োগ হয়ে যাবে, বির সাথে সি বিয়োগ হয়ে গেল, সি ছিল সি। সেমভাবে প্রত্যেকটাতেই তাহলে এ স্কোয়ার ছিল, তাহলে এ স্কোয়ার সাথে এই বি স্কোয়ারটার সাথে বিয়োগ হয়ে যাবে, আর বি স্কোয়ার সাথে এই সি স্কোয়ারটা সে বিয়োগ হয়ে যাবে, সি স্কোয়ার ছিল সি স্কোয়ার। তাহলে এই 1 বিয়োগ করলে কি 0, 1 বিয়োগ করলে 0 1। তাহলে আমাদের যে এই পাশের এই সারি এবং এই কলাম বাদ, এই সারি এবং এই কলাম বাদ। তাহলে এই সারি কলাম বাদ যদি থাকে কি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যদি থাকে, তাহলে কি করবো আমরা, এই জায়গায় বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি আমরা জানি, এ প্লাস বি মাইনাস এ প্লাস বি ইন্টু মাইনাস বি। সেমভাবে এটা যে এটা একই, তাহলে এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। তাহলে এই কলাম এবার নিব কি, এই কলাম থেকে এ মাইনাস বি কমন নিব, এখানে এ মাইনাস বি আছে, এখানে মাইনাস বি আছে, এর জন্য কী করবো, এই কলাম থেকে এ মাইনাস বি কমন নিব। 2 নাম্বার থেকে কী নিব, বি মাইনাস সি এখানে আছে, এখানে আছে, তাহলে বি মাইনাস সি কমন নিব। তাহলে এ মাইনাস বি কমন নিলে কী থাকে, কিছু থাকে না, মানে কি 1 থাকে। তাহলে এখানে এ মাইনাস বি কমন নিছি, তাহলে কী থাকে, এ প্লাস বি থাকে। সেমভাবে বি মাইনাস সি কমন নিছি, কমন নিলে কী থাকে, কিছু থাকে না, 1 থাকে 1। তাহলে বি মাইনাস সি কমন নিছি থাকে কি, বি প্লাস সি থাকে। তাহলে এখন কী করবো, এই যা মান ছিল এইগুলো যা মান ছিল তাই রাখলাম। তাহলে এখন আড়াআড়ি গুণ করবো, তাহলে 1-এর সাথে এটা গুণ, আড়াআড়ি গুণ। তাহলে এই প্রথমটার সাথে এই শেষেরটা গুণ, কোনাকুনি গুণ, এই আড়াআড়ি গুণ। কীভাবে গুণ করতে হবে, এই আড়াআড়ি মানে এখানে 1, এখানে 2, এখানে 1, এখানে 3। তাহলে এই আড়াআড়ি গুণ, এই আড়াআড়ি গুণ, তাহলে 1-এর সাথে এই 3 গুণ হবে এবং পরের 2-এর সাথে এই 1 গুণ হবে। এবং 1-এর সাথে 3 গুণ করার পর, 1-এর সাথে 3 গুণ করার পরেই সূত্রের বিয়োগ, একটা গুণ করার পরে সূত্রের বিয়োগ এবং পরেরটা গুণ, তাহলে বিয়োগ করতে 2। সেমভাবে যদি গুণ করি তাহলে কী করবো, 1 দিয়ে এটা গুণ করলে বি প্লাস সি হবে, সূত্রের কি মাইনাস, এই মাইনাস দ্বারা এ প্লাস বি যদি ইয়া করি তাহলে কি হবে, বি এ মাইনাস বি হবে। কীভাবে হবে একটু আগে আমরা দেখলাম আগের অঙ্কটাতে যে কীভাবে হয়। তাহলে এখানে ছিল কি, আমরা যদি আর গুণন করে দিই তাহলে কী পাই, এখানে এইভাবে গুণ করে দিয়ে থাকি ভাই, 1 দিয়ে বি প্লাস সি গুণ করলে কি বি প্লাস সি থাকে, বি প্লাস সি থাকে, সূত্রের কি সূত্রের মাইনাস। তাহলে এই 1 দ্বারা যদি গুণ করে দিই, এই 1 দ্বারা যদি এ প্লাস বি গুণ করে দেখি ভাই এ প্লাস বি। তাহলে আমরা যদি করি বি প্লাস সি ছিল, তাহলে সামনে এর সামনে কিছু নেই, মানে কি প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস এ, এই মাইনাস প্লাসে মাইনাস বি। তাহলে এখানে মাইনাস বি, এখানে প্লাস বি, এই বির সামনে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস এবং মাইনাস কাটা, তাই কি সি মাইনাস এ, এই জন্য এখানে হলো সি মাইনাস এ। আর আমার প্রমাণটাও বলছিল কি এ বি এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এই যে আমার প্রমাণটাও ছিল এটা। তাহলে আমার প্রমাণটা হয়ে গেল। এখন এটা একটা অঙ্ক দেওয়া আছে, তাহলে আমার বাম পক্ষ লিখে নিলাম, এটা বাম পক্ষ, এটা দেওয়া ছিল, এটা লিখে নিলাম। তাহলে এইখান থেকে এই সারি বরাবর প্রত্যেকটাতে এক্স আছে, আবার এই কলাম বরাবর এক্স আছে। তাহলে আমরা যে কোনো একটা থেকে নিই, যদি আমি এই কলাম বরাবর যদি এক্স নিই, এই কলাম বরাবর যদি এক্স কমন নিই, তাহলে এক্স কমন যদি নিই, এই কলাম বরাবর এক্স কমন নিচ্ছি, এই কলাম বরাবর ওয়াই নিচ্ছি, এই কলাম বরাবর জেড নিচ্ছি। এই কলাম বরাবর যদি এক্স নেই তাহলে এখান থেকে একটা এক্স কমে যাবে, একটা থাকবে এক্স। তাহলে এখান থেকে এক্স কমন নিচ্ছি অলরেডি, তাহলে কী থাকে, ওয়াই থাকবে। এখান থেকে এক্স কমন নিচ্ছি, কী থাকে, জেড থাকে। এখান থেকে এক্স কমন নিচ্ছি, কমন নিলে কি, এখান থেকে ওয়াই কমন নিচ্ছি, ওয়াই কমন নিলে কি থাকে, এক্স। মানে প্রথম এই কলামটা থেকে এক্স নিচ্ছি, এক্স নিলে একটা করে এক্স চলে যাবে বা কমে যাবে, একটা করে এক্স কমে যাবে, অর্থাৎ এক্স দ্বারা ভাগ করতেছি। সেমভাবে 2 নম্বর এই কলাম, 2 নম্বর কলামটা কী করতেছি, ওয়াই দ্বারা ভাগ করতেছি, অর্থাৎ যেখানে যেখানে এই 2 নম্বর কলামে ওয়াই থাকলে ওয়াইটা বাদ হয়ে যাবে, আর 2টা থাকলে একটা হবে। এই জন্য এই ওয়াইটা চলে গেলে থাকে কি এক্স, এই ওয়াইটা চলে গেলে একটা ওয়াই চলে গেলে থাকে একটা ওয়াই, এবং ওয়াইটা চলে গেলে থাকে কি জেড। 3য় নম্বর এটা হচ্ছে কলাম, 3য় নম্বর কলাম থেকে কী হবে, জেড। 3য় নম্বর কলাম থেকে কী করতেছি, জেড কমন নিচ্ছে, বা জেড দ্বারা ভাগ করে চলে গেলে থেকে থাকে এক্স থাকে, জেড চলে গেলে এক্স থাকে, জেড চলে গেলে ওয়াই থাকে, জেড 2টা আছে তাহলে একটা থাকে। তাহলে এটা হলো। এখন দেখা যাচ্ছে এই সারি বরাবর এক্স, এই সারি বরাবর ওয়াই, সারি বরাবর জেড আছে। তাহলে আমরা কী করতে পারি, যে একটা আগে তো ছিল এটা, আগে তো এটা মান ছিল, আগে নিয়েছিলাম, তাহলে এখন আবার নিব। এই বরাবর এই সারি বরাবর এক্স কমন নিচ্ছি, এই সারি বরাবর ওয়াই, সারি বরাবর জেড। তাহলে এক্স কমন নিলে কী থাকে, কিছু থাকে না। এই বরাবর কি 3টা 1 থাকে, 3টা 1। এই বরাবর ওয়াই নিলে কী থাকে, কিছু থাকে না। তাহলে ওয়াইগুলো কি 1 থাকে, যেহেতু চিহ্ন মাইনাস আছে জন্য কি -1, এই জন্য 1। অর্থাৎ এই সারি বরাবর এক্স কমন নিচ্ছে, সব কটা এক্স, তাহলে এক্স চলে গেলে কী থাকে, কিছু থাকে না, মানে 1 থাকে। এই বরাবর ওয়াই কমন নিচ্ছি, তাহলে ওয়াই কমন নিলাম, তাহলে ওয়াইটা যদি কমন নিয়ে কিছু থাকে না, 1 থাকে, চিহ্ন মাইনাসের জন্য মাইনাস। এই বরাবর জেড কমন নিচ্ছে, 3 নম্বর থেকে জেড কমন নিচ্ছে, জেড কমন নিলে কী থাকে, কিছু থাকে না, মানে 1 থাকে। তাহলে এখন কী করবো আমরা,
যে এখানে এক্স ওয়াই জেড, এখানে এক্স ওয়াই জেড, তাহলে দুইটা একই জিনিস গুণ করতে তাহলে কি এক্স স্কোয়ার, ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, জেড জেড গুণ করলে জেড স্কোয়ার। এখন আমরা প্রথম মানটা নেব, তাহলে এই মানটা যদি নেই তাহলে এই সারি এবং এই কলাম বাদ, যে মান নিব সেই সারি কলাম বাদ, তাহলে এই মান নিচ্ছি, তাহলে এই সারি এবং এই কলাম বাদ, তাহলে থাকতেছে কি এইটা, তাহলে -1 গুণ করলে কি হয় +1 হয়ে যায়, -1 +1 হয়ে যায়, এবং সূত্রের মাইনাস এই 1 আর 1 থাকে, অর্থাৎ আমরা এভাবে হাত দিয়েও যদি ধরতে পারি, এরকম বাদ দিতে পারি, থাকতেছে কি এই -1 এই -1, তাহলে -1 কি হয় এই -1 এ +1 হয়ে যায়, যে +1 এবং সূত্রের মাইনাস, এবং বাকি থাকলো কি, বাকি থাকতেছে এই 1 দুইটা, এটা তো করলাম, তাহলে বাকি থাকতেছে এই দুইটা, তাহলে এই 1 গুণ করলে কি হয় 1, এবং এটা হচ্ছে সূত্রের মাইনাস, মানে একটা গুণ করার পর সূত্রের মাইনাস। তারপর হচ্ছে আমাদের এই অঙ্কগুলোতে আমাদের লাগবে হচ্ছে সহগুণক লাগবে, তাহলে প্রথমটার মান হচ্ছে প্লাস, দ্বিতীয়টার মান হচ্ছে মাইনাস, তৃতীয়টার মান হচ্ছে প্লাস, অর্থাৎ হচ্ছে কি একটা করে প্লাস, একটা করে মাইনাস, একটা করে প্লাস, একটা করে মাইনাস, অর্থাৎ এভাবে হবে। প্রথমটা হচ্ছে কি প্লাস, পরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা কি হচ্ছে মাইনাস প্লাস মাইনাস, তারপরটা হচ্ছে কি প্লাস মাইনাস প্লাস, প্রথমটা প্লাস, পরটা হচ্ছে কি মাইনাস, পরটা প্লাস। তাহলে আমাদের এখানে লাগবে এগুলোতে অঙ্কতে লাগবে শুধুমাত্র এই তিনটা, এবং পরের অধ্যায়ে লাগবে প্রত্যেকটাই। তাহলে আমাদের এবং এই অঙ্কের কিছু অতি সংক্ষিপ্ত যে অঙ্ক আছে সেগুলোতে লাগবে, এগুলো হচ্ছে অনুরাশি এবং সহগুণকে যেগুলো আছে অঙ্ক সেগুলোতে লাগবে। তাহলে আমাদের এখানে লাগতেছে এইটা প্রথমের মানটা লাগতেছে প্লাস মাইনাস প্লাস, তাহলে প্রথমটা দিচ্ছি আমরা কি প্লাস, আছেও প্লাস, প্লাস নিলাম, তাহলে প্লাস যদি নেই তাহলে কি হচ্ছে আমার এখান থেকে এই 1 যদি কমন নেই তাহলে এই সারি কলাম বাদ, এটা হচ্ছে সেমভাবে এই জায়গার মান হচ্ছে কি মাইনাস, এই জায়গার কি মান হচ্ছে একটু আগে দেখলাম আমরা, এই জায়গার মান হচ্ছে কি এই জায়গার মান হচ্ছে কি মাইনাস, সূত্রের হচ্ছে মাইনাস, তাহলে এই জায়গায় মান দেবো কি মাইনাস, এই জন্য -1 দিলাম। তাহলে এটা যদি দিই তাহলে এই কলাম এবং এই সারি বাদ, এই কলাম এই সারি এই কলাম বাদ, তাহলে 1 আর -1 গুণ করলে কি -1, 1 আর -1 গুণ করলে -1, সূত্রের মাইনাস 1 আর 1 গুণ করলে হয় 1, এই জায়গায় মান হচ্ছে কি প্লাস, একটু আগে দেখলাম আমরা যে প্রথমটা মাইনাস পরটা প্লাস, তারপরটা প্রথমটা প্লাস, পরটা মাইনাস, তারপরটা প্লাস, তাহলে এই জায়গায় মান হচ্ছে +1, তাহলে এই সারি এবং এই কলাম বাদ, এই সারি এই কলাম বাদ, তাহলে 1 গুণ করলে 1, সূত্রের মাইনাস, এবং এখানেও মাইনাস আছে, এই সূত্রের মাইনাস তো ছিলই, আর এই -1 আর 1 গুণ করলে -1 হয়ে যায়, আর মাইনাসে প্লাস, তাহলে আমাদের এই জায়গার মান হচ্ছে প্রথমটা যদি আমরা এটা করে নিই, এটা মান নেই, তাহলে 1 থাকতেছে, তাহলে এই সারি কলাম বাদ, তাহলে 1 আর 1 গুণ করলে 1, এই 1 গুণ করলে 1, সূত্রের মাইনাস, আবার এখানে এই -1 দ্বারা 1 গুণ করলে কি হয় -1, তাহলে 1 থাকলো, তাহলে 1 এই মাইনাসে তখন কি হয়ে যাবে +1 হয়ে যায়, এই মাইনাসে +1, এই জন্য আমরা একবার লিখছিলাম একবারে 1 + 1, তাহলে যোগ করি তাহলে কি হবে 2, 2 এর সাথে গুণ করলে 2, তাহলে এর মান হচ্ছে কি এটা +1, এটা -1, প্লাসে মাইনাসে কি মাইনাস, মানে 0, প্লাস মাইনাস কাটা গেলে কি 0, 0 এর সাথে 1 গুণ করলে কি 0 হয়ে যায়। তারপর হচ্ছে মাইনাসে প্লাস হয়, মানে মাইনাসে যোগ করতে হয়, মাইনাসে প্লাস, তাহলে -1 আর -1 করলে কত হয় -1, তাহলে কি হয় -2, এবং এই -2 তার সাথে কি গুণ আছে কি -1 না, সামনে কি -1 আছে, তাহলে -1, তাহলে এই মাইনাস আর মাইনাসে কি হয় যখন প্লাস হয়ে যাবে, 2 আর 1 গুণ করলে কি 2 হয়ে যায়, এজন্য 2, আর 1 যোগ করলে 2, 2 এর সাথে 1 গুণ করলে 2, তাহলে 2 যোগ করলে কত 4, তাহলে 4 রাখলাম, আর এটা ছিল, তাহলে 4টা কি সামনে লিখলাম, তাহলে সামনে x² y² z² সামনে নিলাম, তাহলে আমার প্রমাণ কি ছিল 4x² y² z², তাহলে আমার এটা প্রমাণ হয়ে গেল। এই অঙ্কগুলোতে যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাও।